তো কোরআন এবং হাদিসে মৃত্যুবরণকারীর কিছু লক্ষণ আছেন। যেমন ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তার ইহয়া উলুমউদ্দিনের মধ্যে 6টা লক্ষণ উল্লেখ করেছেন। যে 6টি লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার কবরের যাত্রা শুরু হয়ে গিয়েছে, তার আর দুনিয়ার থাকার সুযোগ নেই। 1 নম্বর হচ্ছেন, আপনি যেই দিন মৃত্যুবরণ করবেন কোরআনের সেই দিনটাকে বলা হয়েছে ইয়াউমুল মাউত। ইয়াউমুল মাউত, আপনি যেদিন মৃত্যুবরণ করবেন সেই দিনটির নাম কি? ইয়াউমুল মাউত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 181 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনটিকে বই করো, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে নেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সেদিন প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, কোনো মানুষের উপরে বিন্দু পরিমাণও আল্লাহ জুলুম করবেন না। দুনিয়াতে আপনি যে আমল করবেন, যে কাজ করবেন, সেগুলির পরিপূর্ণ প্রতিদান আপনাকে দিবে। তাহলে 1 নম্বর কি? যেই দিন আপনি মৃত্যুবরণ করবে সেই দিনটির নাম কি? ইয়াউমুল মাউত। তো মালাকুল মাউত যেদিন আসবেন ওই দিনটি হচ্ছে আপনার জীবনের সবচেয়ে হয় আনন্দের দিন হবে, না হলে কষ্টের দিন হবে। আপনি যদি দিনদার হন তাহলে সেই দিনটি হবে আপনার জন্য আনন্দের দিন, কারণ আপনি মৃত্যুর পরেই আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আর আপনি যদি বদকার হন, পাপিষ্ট হন, তাহলে সেই দিনটি হবে আপনার জন্য সবচেয়ে দুঃখের দিন। তো আজরাইল আলাইহিস সালাম আসার পরেই আমাদের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপা শুরু করবে, জানকে টানতে টানতে আমাদের নাভি পর্যন্ত নিয়ে আসবে। প্রথম স্তর হচ্ছে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মানুষের কি করা হবে? মানুষের প্রাণটাকে নিয়ে আসা হবে নাভি পর্যন্ত। নাভি পর্যন্ত, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে 1 নম্বর ধাপ। 2 নম্বর হচ্ছেন নাভি থেকে গলার এই 2 কাঁধ পর্যন্ত, এটাকে বলা হয় তারাকি। কি বলা হয়? তারাকি। একজন মানুষের মৃত্যুর যেদিন তার মৃত্যু হবে, যেদিন তার মৃত্যু চলে আসবে, তখনও মানুষ কিন্তু বুঝতে পারবে না যে আজকে তার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর একটা লক্ষণ হচ্ছে তার পাওগুলি ঠান্ডা হয়ে যাবে আগে। যদি কোনো মানুষের হাত পাও ঠান্ডা হয়ে যায় তাহলে বুঝতে হবে তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে। এখান থেকে যখন নাভি পর্যন্ত মানুষের জান চলে আসবে তখন হাত পাওগুলি একবারে প্যারালাইসিস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, হাঁটতে পারবে না, লড়তে পারবে না। তখনও মানুষের মনের ভিতরে আশা থাকবে আমি মৃত্যুবরণ করব না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার চিকিৎসা করো। মানুষের আশা তখনও থাকে দুনিয়াতে বেঁচে থাকার। এরপরে আজরাইল আলাইহিস সালাম তারাকির কাজ শুরু করে দেয়। নাভি থেকে এই গলার 2 বিস্তৃত হাড়কে তারাকি বলা হয়। গলার 2 কাঁধের 2 দিকে 2 হাড়কে কি বলা হয়? তারাকি। এই যে এখানে দেখেন আসেনি, এটাকে বলা হয় কি? তারাকি। তো পাও থেকে নাভি পর্যন্ত 1 স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে নাভি থেকে তারাকি পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই তারাকির কথাই কোরআনুল কারীম সূরা কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলছেন কখনো না। ইযা বালাগাতিত তারাকি, যখন মানুষের প্রাণটা কণ্ঠনালীতে চলে আসবে, ওয়া কিলা মান রাক, তখন বলা হবে কেউ কি আছে জারফু করার মতো? কারণ কি? কারণ হচ্ছে মানুষের জানটা যখন, তার রহুটা যখন তারাকির মধ্যে, তারাকির স্তরে চলে আসবে, তখনও মানুষটা চিন্তা করবে আমি বেঁচে যাব। তখনও সে দুনিয়াতে বেঁচে থাকার আশা পোষণ করবে, তার বিন্দু পরিমাণও সন্দেহ হবে না যে তার মৃত্যু হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াদান্না আন্নাহুল ফিরাকু ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওয়াদান্না আন্নাহুল ফিরাক,
তখন মানুষ বুঝে নেবে এটা হচ্ছে তার দুনিয়ার থেকে বিদায়ের পালা, এটা হচ্ছে দুনিয়ার থেকে পৃথক হওয়ার পালা। ওয়ালতাফাতিস সাকু বিসাক, এরপরে পায়ের গুছা এক পায়ের গুছা অন্য পায়ের গুছার সাথে একত্রিত হয়ে যাবে। দেখবেন মৃত্যুর সময় মানুষের পাও একের সাথে, একটা পায়ের সাথে অন্য আরেকটা পাও জড়িয়ে যায়। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, আল্লাহ তাআলা বললেন সেদিন মানুষ মনে করবে যে তার ওই পারে যাওয়ার সময় এসেছে, এমন এক পায়ের গোছার সাথে অন্য পায়ের গোছা মিলিত হয়ে যাবে। ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, কারণ সেই দিনটি হবে তোমার রবের সাথে সাক্ষাতের দিন। সুবহানাল্লাহ। তখনও মানুষ মনে করবে যে না, আমার মৃত্যু হবে না। কোথায় আসছে? তারাকির মধ্যে চলে আসার পরও মানুষ চিন্তা করবে যে আমি দুনিয়াতে বেঁচে যাব। এরপরে ৪র্থ নম্বর স্তর হচ্ছে হালকুম। হালাক বলা হয় আমাদের এই কণ্ঠনালীকে, এটাকে বলা হয় কি? হালকুম। তারাকির পরের স্তরের নাম কি হচ্ছে হালকুম। যখন মানুষের প্রাণটাকে হালকুমের মধ্যে নিয়ে আসবে, এটাই হচ্ছে মানুষের সবচেয়ে মৃত্যুর কঠিন স্তর। সেই সময় তার সামনে ফেরেশতাদেরকে সে দেখতে পাবে, তার চোখকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, তার চোখের আবরণ আল্লাহ দূরে সরিয়ে দিবেন। তখন সে ফেরেশতা দেখতে পাবে জান্নাত জাহান্নাম তার চোখের সামনে ভেসে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসুরুকাল ইয়াউমা হাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, তোমরা তো ওই দিন সম্পর্কে গাফিল ছিলে, উদাসীন ছিলে। কোন দিন? ইয়াউমুল মাউত, মৃত্যুর দিন সম্পর্কে। আল্লাহ বলেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসুরুকাল ইয়াউমা হাদীদ, আজ তোমার চোখের সামনে থেকে সমস্ত আবরণ আমি সরিয়ে দিলাম, ফলে তুমি কি? হাদিদ, মানে ফাবাসুরুকাল ইয়াউমা হাদিদ, তুমি সুস্পষ্ট সবকিছু তুমি দেখতে পাচ্ছ। তোমার চোখের দৃষ্টি প্রখর হয়ে গিয়েছে, তোমার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গিয়েছে, এখন তুমি সব কিছু দেখতে পাবে। তখন মানুষ ফেরেশতা দেখতে পাবে, জান্নাত দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে। বলেন তো এই সময়টা কি হবে? আপনি একটু চোখ বুজে কল্পনা করেন তো, যেদিন আপনার মৃত্যু হবে আপনার সামনে জাহান্নামের ফেরেশতারা চলে আসবে, অথবা জান্নাতি হলে জান্নাতের ফেরেশতারা চলে আসবে, তখন অবস্থাটা কি হবে? আর আপনি যদি জাহান্নামী হন তাহলে মোটা মোটা লাঠি নিয়ে আসবে, জাহান্নামে আপনাকে যেই বিষয়গুলি দিয়ে শাস্তি দেওয়া হবে ওইগুলি আপনার জন্য নিয়ে আসবে। তখন কি হবে? তখন তো আরেকজন আছে শয়তান। সে কি বসে থাকবে? সারা জীবন আপনার পিছনে যেই লোকটা কাটছে, যে শয়তান আপনার পিছনে সারাটা জীবন মেহনত করেছে, আর আপনি এখন ঈমান নিয়ে দুনিয়াতে চলে যাবে আর সে বসে থাকবে, এটা কি পাগলও বিশ্বাস করবে? সে আসবে না? সে আপনার ঈমান নষ্ট করার জন্য আসবে না? অবশ্যই আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। হুলকুম বলা হয় এই কণ্ঠনালীকে। যখন আমাদের রহুটাই কণ্ঠনালীর মধ্যে চলে আসবে, আল্লাহ বললেন ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন, তখন মানুষ নিরুপায় হয়ে শুধু চেয়ে থাকবে। কি আল্লাহ বলছেন? হিনাইদিন তানজুরুন, নিরুপায় হয়ে শুধু সে চেয়ে থাকবে, আর কিছু করতে পারবে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বললেন তখন আমি বান্দার সবচেয়ে নিকটে থাকি, কিন্তু তোমরা কেউই দেখতে পারো না। এর আরেকটা ব্যাখ্যাই হলো, উলামায়ে কেরাম বলেছেন সেই সময় ফেরেশতারা বান্দার নিকটে থাকে, কিন্তু ওই বান্দা ছাড়া তার আশেপাশে যারা আছে কেউ দেখতে পায় না। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। ৪ নম্বর স্তর হচ্ছে আমাদের এই রুহটাকে, আমাদের জানটাকে নিয়ে আসবে হুলকুমের মধ্যে, এটাই কঠিন স্তর। এরপরে ৫ম স্তর হলো গারাক। ৫ম স্তরের নাম কি? গারাক, মানে হচ্ছে টেনে বের করা। এই ৫ম স্তরটা হচ্ছে এই কণ্ঠনালীর থেকে আমাদের জানটাকে নিয়ে আসবে, এই আমাদের নাক এবং মুখের মধ্যে যখন নিয়ে আসবে সেই সময়টা খুব কঠিন।
এটাকে কোরআনের ভাষায় বলা হয় গারাক। গারাক মানে টেনে হেসড়ে বের করা। গারাকের মধ্যে যখন মানুষের জানটা চলে আসবে তখন তার সামনে তার আমলনামাকে উন্মুক্ত করে দেওয়া হবে। সেই দুনিয়ার থাকতে কি কি আমল করেছেন, কি খারাপ আমল করেছেন, কি কি ভালো আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে আমলগুলিকে তার চোখের সামনে তুলে ধরবে। আগে জান্নাত জাহান্নাম ফেরেশতা, এখন কি আপনার আমলনামা। এখন কি আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাকুম ওয়া আদবারাহুম। সূরা মুহাম্মদ ২৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা, নবী সেই সময় কি হবে যখন ফেরেশতারা পাপিষ্ঠদের চেহারা এবং পিঠের মধ্যে আঘাত করে করে তাদের জানটা টেনে হেসড়ে বের করে নেবেন। আল্লাহ কোরআনুল কারীমে এইটাকে বলেছেন ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। ওয়ান্নাজিআতি গরকা, এই যে গারকা, আল্লাহ বলছেন শপথ সেই সকল ফেরেশতাদের যারা সুজোরে সুজোরে টান দিয়ে মানুষের জানকে আহরণ করে। সুজোরে টান দিয়ে, টানটা কেমন হবে? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন একটা জীবিত মানুষকে যদি 1000 তলোয়ার দিয়ে একসাথে আঘাত করা হয় যতটুকু কষ্ট হবে, একজন সবচেয়ে নিম্নমানের যাকে শাস্তি দেওয়া হবে বা যার নিম্নমানে কষ্ট হবে মৃত্যুবরণকারীর, এরকম 1000 তলোয়ার দিয়ে আঘাত করলে যে কষ্ট হবে, সাধারণ মৃত্যুটা তার চেয়ে বেশি 70 গুণ কষ্ট হবে। আবার কেউ কি বলেছেন একটা কাঁটাযুক্ত ডাল যদি আপনি তুলার মধ্যে বাড়ি দেন তাহলে যে পরিমাণ তুলা লেগে আসবে ডালের সাথে, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হবে একজন সাধারণ মৃত্যু। একজন সাধারণ মৃত্যু যদি এইরকম হয় একজনের, তাহলে যারা পাপী হবে তাদের কি হবে? হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন একটা জীবন্ত ছাগলকে যদি উল্টা করে জীবিত অবস্থায় রেখে তার চামড়া ছিলে ফেলা হয়, যেরকম কষ্ট হবে তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হবে একজন সাধারণ মৃত্যু। সাধারণ মৃত্যুটা তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হবে। সেই সময় শুধু মানুষ অসহায়ের মতন চেয়ে থাকবে, কিচ্ছু করতে পারবে না। আর ওই সময়ও শয়তান সর্বোচ্চ চেষ্টা করবে আপনার ঈমান হারানোর জন্য, আপনাকে জাহান্নামী বানিয়ে দেওয়ার জন্য। এই কঠিন মুসিবতের সময় যদি আল্লাহ কাউকে না বাঁচান তাহলে কেউ বেঁচে ঈমান নিয়ে জান্নাতে যেতে পারবে না। এই স্তর শেষ হওয়ার পরে এই স্তর শেষ হয়ে যাবে, শুরু হবে 6 নম্বর স্তর। সূরা ওয়াকিয়া দেখে নেবেন 56 নম্বর সূরার 84 নম্বর আয়াত যেটা তেলাওয়াত করেছি। এখন শুরু হবে 6 নম্বর স্তর। এই স্তরে যাওয়ার পরে শুধু মানুষের চোখগুলি খোলা থাকবে। এই স্তরটার নাম হচ্ছে বারজাক। এই স্তরে যাওয়ার পরে মানুষের সম্মুখে কবরের দৃশ্যগুলি ভেসে উঠবে। সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে সেই ফায়সালা তার সামনে চলে আসবে। তখন মানুষ ডাক দিয়ে বলবেন যে আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে আবার পাঠান যেন আমি নেক আমল করে আসতে পারি। ফেরেশতাদেরকে বলার পরে ফেরেশতারা একটু সময় দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন একজন মানুষের মৃত্যু চলে আসবে তখন সে বলবে ক্বালা রাব্বিরজিউনি, হে আমার রব আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন, আমি যেন বেশি বেশি করে নেক আমল করে আসতে পারি। আল্লাহ বললেন আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযুখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বললেন তারাকতু কাল্লা ইন্নাহা কালিমা, কখনো নয়, সেটা তো তার মুখের একটা কথা। এটা কার মুখের কথা? মৃত ব্যক্তির মুখের কথা। আল্লাহ বলছেন, মৃত ব্যক্তি বলবেন আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও যেন বেশি বেশি নেক আমল করে আসতে পারি। তখন আল্লাহ বললেন ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ ধমক দিয়ে বলবেন চুপ থাক, কথা বলিস না আমার সঙ্গে।
কারণ কি? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযুখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কারণ তখন তার চোখের সামনে বারজক সুস্পষ্ট হয়ে যাবে। তখন সে তার বারজক দেখতে পাবে, কবর দেখতে পাবে, তার আমলনামা দেখতে পাবে, সে জান্নাতি না জাহান্নামী তা দেখতে পাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে 1 সেকেন্ড পরিমাণও সময় দিবে না। কথা বুঝতে পেরেছেন? ভালো মৃত্যু নিয়ে যেতে পারবে না। খারাপ মৃত্যুর লক্ষণ উলামায়ে কেরাম বলেছেন 10টা। কয়টা? 10টা খারাপ মৃত্যুর লক্ষণ। যদি কারো মধ্যে 10টা লক্ষণের একটা লক্ষণ থাকে তাহলে বুঝে নিতে হবে তার মৃত্যুটা ভালো হয় না। এটাই বয়ান করিনি, তারপরে ভালোটা বলবো। খারাপ মৃত্যুর লক্ষণ কয়টি বলেন সবাই? 10টি। জানার দরকার আসেনি। এই একটা যদি কারো মধ্যে থাকে তাহলে আপনিও বলতে পারবেন যে তার মৃত্যুটা ভালো হয় না। 1 নম্বর হচ্ছে শিরিক করা। যদি কোনো ব্যক্তি শিরকুল আকবার নিয়ে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তার জন্য চিরস্থায়ী জান্নাত হারাম করে দিয়েছেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুমুন নার। সূরা নিসা আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরকুল আকবার নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তার জন্য জান্নাতকে চিরস্থায়ী হারাম করে দিবেন। আপনি মানেন না মানেন, গায়ের জোরে আপনি দুনিয়াতে চলতে পারবেন, কিন্তু মৃত্যুর পরে আপনার এই গায়ের জোর শক্তি থাকবে না। আপনি দুনিয়াতে আপনি অহংকার দেখিয়ে চলতে পারবেন। একজন মানুষের ক্ষমতা তার মৃত্যুর আগ পর্যন্তই। মৃত্যুর পরে মানুষের বিন্দু পরিমাণ আর কোনো অধিকার ক্ষমতা থাকবে? আপনি যত বড় বাহাদুরি হন, আল্লাহ আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শক্তি, সমর্থ, ক্ষমতা দিয়েছে। মৃত্যু শুরু, তারপরে আপনার আর কোনো চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করবে না। এই যে বললাম না, যখনই ইয়াউমুল মাউত, মৃত্যুর দিন চলে আসবে, তখন আর কোনো আমল, কোনো দোয়া, কোনো কথা আল্লাহ কবুল করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ। আপনার ক্ষমতা এই পর্যন্ত। এরপরে এখন তো আপনি নামাজ পড়লে পড়ছেন, না পড়লে নাই, দিন মানলে মানছেন, না মানলে নাই, কিন্তু কবরে যাওয়ার পরে এই সুযোগটা আর থাকবে না। আপনার কোনো এখতিয়ারই আল্লাহ রাখবেন না, কোনো এখতিয়ার নেই। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এইটুকু আপনি বলতে পারবেন না, সব আল্লাহর ইচ্ছা। 1 নম্বর হচ্ছেন শিরিক করা। 2 নম্বর হচ্ছে মুনাফিকি নিয়ে মৃত্যুবরণ করা। ওই ব্যাপারের উপরে অন্য কোনো দিন আলোচনা করব। মুনাফিক এখন কিছু বলবো না। যদি কোনো ব্যক্তি মুনাফিক হয়ে মারা যায় তাহলে তার মৃত্যুটা কি হয়েছে? খারাপ মৃত্যু। কি মৃত্যু? কারণ আল্লাহ বলছেন মুনাফিক এবং কাফেরদেরকে একত্রিত করে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। কারণ মুনাফিক মূলত কাফিরি। কথা বুঝতে পেরেছেন? যদিও মুনাফিকই 2 প্রকার, একটা হচ্ছে মুনাফিক বড় আর একটা হচ্ছে চুটু। তো চুটুগুলি তো জাহান্নামে যাবে, পিটা খাবে, তারপরে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয় সেটা হচ্ছে আল্লাহর ব্যাপার, আর না হলে এটাও আল্লাহর ব্যাপার, না দিলে আল্লাহর ব্যাপার। কিন্তু বড়গুলি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে 1 নম্বর হচ্ছে শিরিক করা, 2 নম্বর মুনাফিক, 3 নম্বর হলো সর্বাত্মক দুনিয়ামুখী হওয়া। যার ছাওয়া পাওয়া সব কিছু হবে দুনিয়াকে নিয়ে, যার সকল উদ্দেশ্য হবে দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এই আচরণ করবে যা পাপিষ্ঠদের সাথে করে। মৃত্যুর একটা খারাপ লক্ষণ হচ্ছেন শুধু সার্বিক দুনিয়া নিয়ে পড়ে থাকা, শুধু দুনিয়া নিয়ে কথা বলা, আখিরাতের ব্যাপারে কোনো চিন্তা ফিকির না করা। এটা হচ্ছেন একটা খারাপ মৃত্যুর লক্ষণ। আল্লাহ বললেন সূরা বাকারার মধ্যে, ومنهم من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বললেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সব নাজ নিয়ামত দিয়ে দাও, আমরা আখিরাতে কোনো কিছু চাই না। আল্লাহ বললেন তাদের জন্য আখিরাতে কোনো কিছু থাকবে না একমাত্র জাহান্নামের আগুন ছাড়া। কুরআনুল কারীমে সূরা ইউনূসের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া আতমাআন্নু বিহা
ইন্নাল্লাযীনা লা ইয়ারজুন, যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে না, লিকানা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে, ওয়া আতমাআন্নু বিহা, তাতেই তারা সন্তুষ্ট, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম। কাদের জন্য? যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে না এবং দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমার আয়াত, আমার নিদর্শনাবলীর ব্যাপারে যারা গাফিল হয়ে গিয়েছিল, উদাসীন হয়ে গিয়েছেন, আল্লাহ বললেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, তাদের স্থান হবে জাহান্নাম। মাওয়াহুমুন নার, তাদের স্থান হবে জাহান্নাম। কানু ইয়াকসিবুন বিমা কানু ইয়াকসিবুন, এগুলি হচ্ছে তাদের আমলের প্রতিদান। তাহলে জাহান্নামে যারা যাবে এর একটা কারণ হচ্ছে, খারাপ মৃত্যুর একটা লক্ষণ হচ্ছে সার্বিক দুনিয়ামুখী হওয়া, আখিরাতমুখী না হওয়া। কথা বুঝতে পেরেছেন? তারপরে খারাপ মৃত্যুর আরেকটা লক্ষণ হচ্ছে, খারাপ মৃত্যুর আরেকটা লক্ষণ হচ্ছে রিয়া নিয়ে মৃত্যুবরণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ মৃত্যু পর্যন্ত ভালো আমল করে, জান্নাতীদের মতো আমল করতে থাকে, কিন্তু মৃত্যুর পরে সে জাহান্নামী হয়ে যায়। হাদিসে বলা হয়েছে, একজন মানুষ দুনিয়াতে জান্নাতীদের মতন আমল করতে থাকে, তার মধ্যে এবং জান্নাতের মধ্যে শুধু 1 হাত পরিমাণ বাকি থাকে জান্নাতে যাওয়ার। এমন সময় তার মৃত্যু এসে যায়, মৃত্যুর পরে সে জাহান্নামবাসী হয়ে যায়। আরেকজন লোক দেখা যাচ্ছেন সারাটা জীবন জাহান্নামীদের মতন চলাফেরা করেছেন, জাহান্নামীদের মতো আমল করেছেন, তার মধ্যে এবং জাহান্নামীদের মধ্যে মাত্র 1 হাত পরিমাণ দূরত্ব, তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে 1 হাত পরিমাণ দূরত্ব। এমন সময় তার মৃত্যু এসে যায়, সে মৃত্যুবরণ করে, কিন্তু আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেন। এর কারণটা হচ্ছে, একজন লোককে দেখতে যেরকম দেখা যায় সে দুনিয়াতে খুবই দিনদার, খুবই পরহেজগার, খুবই আল্লাহওয়ালা, কিন্তু তার ভিতরের মধ্যে রিয়া শিরিক থাকে। আর রিয়া শিরিক যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলিকে হাবা মানসুরা, একবারে দূরের মতন আল্লাহ উড়িয়ে দিবে। ওই যে অমুক কি বলবে, তমুক কি বলবে, সমাজ কি বলবে, অমুক কি বলবে, আমি এটা না করলে কি হবে। কারণ আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্ট তালাশ করবে, আল্লাহ তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষিপ্ত করে দিবেন। আর দুনিয়ার সমস্ত মানুষকে যদি অসন্তুষ্ট করেন, আমার আল্লাহকে যদি খুশি করেন, এতে আমার আল্লাহ কারো পরোয়া করেন না। কারণ মানুষের ভালোবাসা, মানুষের সন্তুষ্ট, এগুলি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ভালোবাসে আর আপনার ভিতরটা যদি অন্ধকার হয়, ভিতরটা যদি ভালো না হয়, বাহির এবং ভিতর যদি এক না হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। বাহির এবং ভিতর এক না হওয়ার একটা কারণ হচ্ছে রিয়া। নামাজ পড়তেছে, তসবিহ পড়তেছে, তাহলিল পড়তেছে, সেগুলো হচ্ছে মানুষের কাছে সম্মান পাওয়ার আশা। কি করার আশা? অনেক মানুষ বলে, দেখবে না, আমি মসজিদে এই করেছি, সেই করেছি, আমি এত দেই, এই দেই, সেই দেই। এগুলি কেন শোনা? আমি তো অহংকার। এগুলি এই জন্য শোনায় যেন মানুষ তাকে একটু সম্মান করে, একটু শ্রদ্ধা দিয়ে মসজিদে আসলে যেন একটু জায়গা করে দিই। কথা বুঝতে পেরেছি? মানুষের সন্তুষ্টির আশায়, মানুষের ভালোবাসা পাওয়ার আশায় কোনো আমল করা যাবে না। এগুলি হারাম। এগুলি কি? আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। এরপরে যদি কোনো মানুষ আপনাকে ভালোবাসে আপনার অনিচ্ছা সত্ত্বেও, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। কিন্তু মানুষের ভালোবাসা হারানোর ভয়ে হক কথা ছেড়ে দেওয়া যাবে না। কারণ আপনি যদি মানুষের সন্তুষ্টির জন্যে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যদি হক কথা ছেড়ে দেন, তাহলে আল্লাহ যখন ধরবে তখন কি করবে? একজন মানুষ আপনাকে কি করতে পারবে? সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে পারবে। কিন্তু আল্লাহ যদি আপনাকে ধরে, আর বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বুঝতে পেরেছেন? রিয়া শিরিক করা যাবে না। এবার খারাপ মৃত্যুর আরেকটা লক্ষণ হচ্ছে ফরজ নামাজ ছেড়ে দেওয়া। খারাপ মৃত্যুর আরেকটা লক্ষণ কি?
ফরজ নামাজ ছেড়ে দেয়। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদা কাফার, যার নামাজ নাই তার ইমান নাই। লা দিন আলিমাল্লাহ সলাতা, যার নামাজ নাই তার দিন নাই। আর দিন, আল্লাহ নবী বলছেন আর দিনই মানে নামাজই হচ্ছে দিনের কুটি। নামাজ কি? দিনের কুটি। যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ নাই তার আমানত নাই, যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ নাই সে জাহান্নামে যাবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ জিজ্ঞাসা করবে, এই সাকার নামে জাহান্নামে আসছিস কেন? বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি এই জন্য জাহান্নামে আসছি। কত নামাজি জাহান্নামে যাবে, এটা হিসাব ছাড়া, এগুলি পরে বলবো। তাইলে 6 নাম্বার হচ্ছেন আত্মহত্যা করা। যে যা দিয়ে আত্মহত্যা করবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত তা দিয়ে শাস্তি দেওয়া হবে। কত বোকা ছেলে মেয়ে আছে আমাদের সমাজে, না দেখবেন দেশের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে রিলেশন করার পর যখন প্রেমিকাকে না পায় তখন প্রেমিকার জন্য গিয়ে আত্মহত্যা করে। আরে ভাই, আপনার আমার এই জীবনের মালিক আমি না আল্লাহ? আরে ভাই, একজন মেয়ের জন্য আমাকে আত্মহত্যা করতে হবে কেন? আমার কি হয়েছে? আর ভাই, ওই মেয়ে চলে গেলে তো আরো ভালো মেয়ে আসতে পারে আপনার জীবনে, আর ওই মেয়ে আসলে যে আপনি সুখী হয়ে যাবে তার গ্যারান্টি কোথায়? কত সেলিব্রিটি গিয়ে দেখেন আত্মহত্যা করে মারা যাচ্ছে, কারণ তাদের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা নেই। যেখানে আমার আল্লাহ নেই সেখানে অশান্তি, যেখানে আনুগত্য নেই সেখানে অশান্তি, যেখানে নামাজ নেই সেখানে অশান্তি। কথা বুঝতে পেরেছেন? যারা আমার আল্লাহকে মেনে চলে, আল্লাহর আনুগত্য করে নামাজ পড়ে, তারা কোনোদিন হতাশ হয় না। যুবক ভাইয়েরা আমার, অসংখ্য যুবকেরা অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত আছে। আরে ভাই, বিবাহের আগে রিলেশন করতে হবে আপনাকে বললোটা কে? মেয়ের সাথে কথা বলা, দেখা সাক্ষাৎ করা, যা আছে এভরিথিং সব জেনা। সব কি? আপনি যাকে ভালোবাসা বলছেন সেটা ইসলাম জেনা বলছে, আপনি আজকে বলছেন সেটা রিলেশন, ইসলাম 1400 বর্ষ আগের বলছে এটা জেনা। আপনি জেনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন আর আপনি বলতেছেন যে আল্লাহ আমাকে ভালো মৃত্যু দিবে। এটা কোনোদিনও হতে পারে না। ফিরে আসতে হবে তুবু ইলাল্লাহ ওয়া তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে একনিষ্ঠভাবে ফিরে আসতে হবে। যদি রিলেশন অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে জেনা অবস্থায় মৃত্যুবরণ করলেন। আর নবী বলছেন যে জেনা করে তার ঈমান থাকে না। তাহলে আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা আমাদের হৃদয়, আমাদের জানের মালিক আল্লাহ, এই জানের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নিবে। আমাদের এই জানকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। তারপর হচ্ছে মদ খাওয়া, নেশা করা। যদি কোনো ব্যক্তি মদ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে বুঝতে পারবে, আপনারা বুঝে নেবেন তার মৃত্যুটা খারাপ হয়েছে। কিছুদিন আগে এক ছেলে নাকি মদ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করেছে, আর এক ছেলে গান গাইতেছে, হ্যাঁ মেয়ের সাথে নাচতেছে, হ্যাঁ এই অবস্থায় মৃত্যু হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিম। অনেক মানুষের আপনারা দেখবেন জেনা অবস্থায় মৃত্যুবরণ করেছে। অনেক মানুষকে দেখবেন যে মেয়ের সাথে রিলেশন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। অনেক মানুষকে দেখবেন গাঁজা গাইতেছে মৃত্যুবরণ করেছেন। এইগুলি হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ। কিসের লক্ষণ? খারাপ। 8 নম্বর হচ্ছে পিতামাতার সাথে বেয়াদবি করা। পিতামাতাকে অসন্তুষ্ট করে যদি মারা যায় তাহলে ঈমান নিয়ে কেউ কবরে যেতে পারবে না। যে যুবক ভাইরা, অনেকে তো আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু মা বাবারে ঠিকমতো সম্মান করে না। বেয়াদবগল, মা বাবাকে অসম্মান করে কেউ জান্নাতে যেতে পারবে না। কাবা শরীফের ইমাম হলো, ওর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন মা বাপকে অসন্তুষ্ট করে মারা গেলে। আরে ভাই, তোমার মা তোমার বাপ যদি খারাপও হয়, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষও হয়, তারপরে তোমার মাতা পিতার পায়ের নিচে তোমার জান্নাত। কত পাপিষ্ট আছে মাতা পিতারে পিটায়, আছে না নি? মা বাপ যদি চুর হয়, বদমাশ হয়, মা যদি বেশ্যা হয়, তারপরে মাতা পিতার সামনে মাথা নত করে কথা বলতে হবে। অকুল্লাহুমা কাউলান কারীমা উফি ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে শব্দ করবে না এবং তাদের সাথে সম্মানজনক কথা বলবে, না হলে তোর জীবনের সমস্ত আমলগুলিকে বিনষ্ট করে দিব। পীর তমুক পীর, অমুক বাবা তমুক বাবা, মা বাবার উপরে কেউ নেই। আমি জানি না আপনারা মা বাবাকে কতটুকু ভালোবাসেন। মা বাবার পায়ের নিচে আপনার জান্নাত। আপনার মা খুশি না, আপনার জান্নাত শেষ। আপনার বাপ খুশি না, আপনার জান্নাত শেষ। আপনি জান্নাতে যেতে পারবেন না। দুনিয়ার সব মানুষ অসন্তুষ্ট হয়ে গেলে এটা আল্লাহ দেখবে না, দেখবে আপনার মা বাবা আপনার আচার ব্যবহারে সন্তুষ্ট কিনা। পাপিষ্ট মাতা পিতাকে অসন্তুষ্ট করে যদি মারা যাস, দুনিয়া হারাবে, আখিরাত হারাবে। কত মানুষ আছে মা বাবাকে 2 নলা বাদ দিবে করে মা বাবাকে দেখতেই পারে না। আরে ভাই, একটা মা যে কত কষ্ট করে আপনাকে জন্ম দেয় সেটা মা সারা পৃথিবীর কেউ জানে না। একটা বাপ আপনাকে
15 বছর 20 বছর পর্যন্ত লালন পালন করে, ওই বাপ জানে কিভাবে আপনাকে লালন পালন করেছে। কথা বুঝতে পেরেছেন? এটা আর বলবো না। তো মা বাবার প্রতি সম্মান করবেন, মা বাবার সাথে সদাচরণ করবেন। পিতামাতাকে দমক দিয়ে কথা বলা যাবে না। পিতামাতা রাগ হলে আপনি বাড়িতে চলে যাবেন, আপনার বাড়ি, আপনার বাপের বাড়ি, আপনার বাবার বাড়ি, প্রয়োজন হলে আপনি বাড়ি চলে যাবেন। বাপ মাকে যদি ভালো না লাগে আপনি বাড়ির থেকে বাইরে হয়ে যান। আপনারা বলেন যে হুজুর তো খালি রাগ দেখায় কথা বলি, অনুমান করে কথা বলে। না না, আপনার মা বাপ যেন আপনার প্রতি সন্তুষ্ট থাকে, প্রয়োজন হলে আপনি বাড়ি ছেড়ে দিন, দেখবেন মা বাপ আপনাকে খুঁজে নিয়ে আসবে যে বাবা আসো। আপনি কেন মা বাপকে বাড়ি থেকে বাহির করে দিবেন? এখন অনেক মানুষ ধারণা করে বলবে যে হুজুর যেমন বয়ান দিয়ে রাগ করি। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো বয়ান দিতে গেলে রাগ করতেন, কখনো হাসি দিয়ে কথা বলতেন। রাগের সময় আর যে কথাটা যে ধরন এই অনুযায়ী কথা বলতে হয়। কথা বুঝতে পেরেছেন? আমার চোখে একটা সমস্যা আছে, আমার দুই চোখে। তো এটা বলবো না, আমার মানে অ্যালার্জি জনিত একটা সমস্যা আছে, যার কারণে আমি গোসল দিলে দেখবেন আমার দুই চোখ লাল হয়ে গিয়েছে। আমি ঘুমতে উঠার পর দেখবেন যে আমার দুই চোখ লাল হয়ে গিয়েছে। আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে দেখবেন আমার দুইটা চোখ লাল হয়ে গিয়েছে। আপনারা জানেন আমি সবসময় চশমা ব্যবহার করি। কথা বুঝতে পেরেছেন? আমি যদি বক্তৃতা দিয়ে দেখবেন যে আমার দুইটা চোখ লাল হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তখন মনে করবেন যে আমি মনে হয় কেউ সাথে ঝগড়া করতেছি। এটা আপনারা বলার আগে আমার বইয়ে 2016 সালে অভিযোগ করছিল যে তোমারে দেখলে তো আমার কলিজায় পানি থাকে না। আমি বললাম কি হয়েছে? আল্লাহ তো আমার বউকে নিয়ে গিয়েছেন, আমার শ্বশুর শাশুড়ি দুনিয়াতে বেঁচে আছেন, যদি খোঁজখবর নেওয়ার ইচ্ছা থাকে এদের কাছে নিতে পারে। এমনকি আমি যে মেয়েটাকে জন্ম দিয়েছি সেই মেয়েটা আমার দ্বারে আসে না। তো আমি বললাম আম্মা তুমি আমার দ্বারে আসো না কেন ঘুমতে উঠলে? আব্বা তোমার আমার বই করে। গোসল দিলে আমার মেয়ে আমার দেখলে দূর জায়গা। আম্মু তুমি আমার দ্বারে আসো না কেন? যে আব্বু তোমার দেখলে আমার বই লাগে। তো নানা নানিরে বললাম যে আম্মা ওর এই বিষয়টা বুঝাই দিন যে আসলে আমি এই সময় রাগ করি না, আমার দুইটা চোখ লাল হয়ে যেতেছে অ্যালার্জিজনিত সমস্যা। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি অনুমান করে বলেন যে হ্যাঁ হুজুরের চোখ লাল হয়ে যায়, হুজুর তো খুব বদমেজাজি, আপনি তো আন্তাজের উপর একটা অভিযোগ তুলে দিলেন। তো একটা অভিযোগ আপনি তুললেন, যদি অভিযোগ তোলার আগে একজন মুমিনের কর্তব্য হচ্ছে তার সাথে আগে বোঝাপড়া করা যে ভাই আপনার এই মনে একটা বিষয় আমাদের কাছে কটকা লেগেছে, আপনি এই ব্যাপারে কি বলেন। এটা কি উচিত না? সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন কোনো মুমিন ভাইয়ের যদি কোনো ত্রুটি দেখো আগে ওই ভাইয়ের সাথে যোগাযোগ করো, যদি না করতে পারো ধৈর্য ধরো, অপেক্ষা করতে থাকো ওই ভাই এটার ব্যাপারে কি অজুহাত পেশ করে। যদি অজুহাত পেশ নাও করে তারপরে আপনি ধরে নেবেন যে আমার ভাইয়ের কোনো সমস্যা আছে, হয়তো সে অজুহাত পেশ করছে না, কিন্তু ধারণা করে কিছু বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তা আমার চোখ সবসময় লাল হয়ে থাকে। যারা আমার ছাত্রছাত্রীরা আছে আমি এদেরকে বলে দিয়েছি যে তোমরা কোনোদিন বই পাইবে না, কারণ আমার চোখ লাল হয়ে যায়, আমার চোখের সমস্যা। এই কারণে আমি বেশি কথা বললে বয়ান দিলে আবার বেশি সময় যদি আমি গরমের মধ্যে থাকি তাহলে আমার দুই চোখ লাল হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? রাগ করলে রাগের ভাষা ব্যবহার এক ধরনের হয়, আর রাগ না করলে কথা বললে আপনার চোখ মুখ লাল হয়ে গেছে, এটা রাগ না। যদি রাগ না হয় তাহলে দেখবেন যে এটা স্বাভাবিক। কিন্তু আমারাই বোঝা যাচ্ছে যে হুজুর মনে রাগ করতে করতে একবারে বদমেজাজি হয়ে গেছেন। আসলে বদমেজাজি না, আপনি যতটুক মনে করেন সে ততটুক না। কথা বুঝতে পেরেছেন? তাও খারাপ মৃত্যুর আরেকটা লক্ষণ হচ্ছে যদি কোনো স্ত্রীর উপরে স্বামী অসন্তুষ্ট থাকে আর ওই স্ত্রী যদি মারা যায় তাহলে ওই স্ত্রীও মানে খারাপ মৃত্যুর মধ্যে পতিত হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? খারাপ মৃত্যুর একটা লক্ষণ হচ্ছে স্ত্রীর উপরে স্বামী অসন্তুষ্ট থাকা। আর একটা লক্ষণ হচ্ছে মানুষের বদ্য নিয়ে কবরে যাওয়া। মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, নবীজি বলছেন প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে। আপনার জিহ্বা থেকে কি আপনার মুমিন ভাই নিরাপদ আছে? আপনার গীবত থেকে কি অন্য মুমিন ভাই নিরাপদ আছে? আপনার সমালোচনা থেকে কি অন্য ভাই নিরাপদ আছে কিনা? আপনার হাত দিয়ে কি আপনি অন্য মুমিনকে কষ্ট দিচ্ছেন কিনা? এইগুলি দেখতে হবে। যদি কোনো মানুষের বদদোয়া নিয়ে কবরে যান তাহলে আপনার মৃত্যুটা হবে খারাপ মৃত্যু। কারণ আল্লাহ তার হক ছেড়ে দিবেন, কিন্তু মানুষের হক আল্লাহ ছেড়ে দিবেন না। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে খারাপ মৃত্যুর কয়টা লক্ষণ? 10টা। এক, বলেন শিরিক অবস্থায় মারা যাওয়া, নিফাক মানে মুনাফিক অবস্থায় মারা যাওয়া, এরপরে সর্বাত্মক দুনিয়ামুখী হওয়া, এরপরে রিয়া শিরিক অবস্থায় মারা যাওয়া, ফরজ নামাজ ত্যাগ করা, তারপরে আত্মহত্যা করা, মদ জুয়া খেলা, তারপরে মাতা পিতার অবাধ্য হওয়া, স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট থাকা এবং মানুষের বদদোয়ানে মৃত্যুবরণ করা। এই 10টা লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে কোরআন এবং হাদিস বলছে তার মৃত্যুটা খারাপ মৃত্যু হয়েছে। এখন আমরা ভালো মৃত্যু নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব?
ভালো মৃত্যু, ভালো মৃত্যুর লক্ষণ হচ্ছে 10টা। কয়টা? এক, আল্লাহর প্রতি আশাবাদী এবং সুধারণা পোষণ করা। বলেন, আল্লাহর প্রতি আশাবাদী এবং সুধারণা পোষণ করা। 2, মৃত্যুর সময় মুখে কালিমা জারি থাকা। রাসূলুল্লাহ বলছেন, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলছেন, যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দিবেন। 3 নম্বর হচ্ছেন শুক্রবারের দিনে মারা যাওয়া। বৃহস্পতিবার রাত শুক্রবারের দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে বাঁচাবেন এবং তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতিন জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বা বৃহস্পতিবার রাতে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে বাঁচাবে। 3 নম্বর হচ্ছেন ভালো মৃত্যুর লক্ষণ, মাথা দিয়ে গাম বাইর হওয়া। আল্লাহ নবী বলেছেন, ইন্নান নাফসাল মুমিনিনা তাখরুজু রাশহা। নবী বলছেন, মৃত্যুর সময় মুমিনদের মাথা দিয়ে গাম বাইর হবে। এটা হচ্ছে ভালো মৃত্যুর একটা লক্ষণ। এরপরে হচ্ছেন নেক কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা আরাদাল্লাহু বিগাইরিন খাইরান ইস্তামা আলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যার ভালো চান, যার কল্যাণ চান, আল্লাহ তাকে মৃত্যুর আগে কাজে লাগিয়ে দেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাকিলা কাইফা ইস্তাআমালুহু। হে আল্লাহর নবী, যে কাজে লাগানোর অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউওয়াফিকুহু আমালিন সলিহিন কাবলাল মাউত। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক কাজের সুযোগ দান করবেন। কথা বুঝতে পেরেছেন? ভালো মৃত্যুর একটা লক্ষণ। তারপরে হচ্ছে তাওবা করার পর মৃত্যুবরণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তাওবা করার পরে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ জীবনে মাফ করে দিবেন। এরপরে হচ্ছেন আল্লাহর সঙ্গে সততা নিয়ে মৃত্যুবরণ করা। কি নিয়ে? ইমানের ব্যাপারে সততা, কথার ব্যাপারে সততা, তাওহীদের ব্যাপারে সততা, তারপরে শিরিক বেদাতের ব্যাপারে সততা। এগুলি যদি আপনার মধ্যে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর মৃত্যু দিবেন, ভালো মৃত্যু দিবেন। তারপরে হচ্ছেন আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেছেন, ভালো মৃত্যুর জন্য দোয়া করা। কি করা? বলেন সবাই, ভালো মৃত্যুর জন্য দোয়া করা। কারণ কেউ নিজের থেকে ভালো মৃত্যু বরণ করতে পারবে না যদি আল্লাহ কাউকে তৌফিক না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছে, রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করো এবং আমাদেরকে মুসলিম অবস্থায় আমাদেরকে মৃত্যু দাও। আপনারা জানেন, শায়েখ আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে, আল্লাহ তুমি আমাকে শুক্রবার দিনে সেজদা অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুক্রবার দিনে জুমার নামাজের সময় সেজদা অবস্থায় আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন। কারণ রাসূল বলেছেন যে জুমার দিনে মারা যাবে, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। এরপরে হচ্ছেন, আপনারা জানেন, শায়েখ উমর আল সুলাইমান আশকার রাহিমাহুল্লাহ তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর আগে তুমি আমাকে রমজান মাসে শুক্রবার দিনে, রমজান মাসে জুমার দিনে মৃত্যু দিও। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে জুমার দিনে সুলাইমান আশকার রাহিমাহুল্লাহকে এই রমজান মাসে জুমার দিনে সেজদা অবস্থায় আল্লাহ মৃত্যু দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। এরপরে হচ্ছেন দুনিয়া বিমুখতা। আমি আগে বলেছি, খারাপ মৃত্যুর একটা লক্ষণ হচ্ছে দুনিয়া নিয়ে পড়ে তাকে আখিরাত ভুলে যাওয়া, দুনিয়া বিমুখতা। এরপরে মৃত্যুর সময় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। তাহলে ভালো মৃত্যুর লক্ষণ কয়টা? 10টা। এক, আল্লাহর প্রতি আশাবাদী ও সুধারণা পোষণ করা, মৃত্যুর সময় মুখে কালিমা জারি থাকা, তারপরে বৃহস্পতিবার রাত শুক্রবার দিনে মৃত্যুবরণ করা, তারপরে তাওবা করার পর মৃত্যুবরণ করা, নেক আমল করার পর মৃত্যুবরণ করা, আল্লাহর সঙ্গে সততা নিয়ে মৃত্যুবরণ করা, তারপরে ঈমান ও সৎ কাজের উপরে অটল থেকে মৃত্যুবরণ করা, বেশি বেশি দোয়া করা যেন আল্লাহ সুন্দর মৃত্যু দান করে, এবং দুনিয়া বিমুখ হওয়া, আখিরাতমুখী হওয়া। সর্বশেষ হচ্ছেন সাইয়্যিদুল ইস্তিগফার অবস্থায় মৃত্যুবরণ করা। যে ব্যক্তি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, এই দিনে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দেবে। আবার সন্ধ্যায় মৃত্যুবরণ পাঠ করলে, রাত্রে মারা গেলে আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিবেন। এখন আমি আপনাদেরকে বলেছিলাম 12 শ্রেণীর লোককে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন। কোনো মানুষ যদি এই 12 জনের একজন হয় তাহলে আমরা তার প্রতি সুধারণা পোষণ করব যে আল্লাহ তাকে মাফ করে দিবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 12 শ্রেণীর মানুষকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন। কয় শ্রেণীর? আর যারা শহীদ হবে তাদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবেই জান্নাতে যাবে। আমি হাদিসগুলি নোট করে এনেছি, সেগুলো বলার সময় নয়। এক হচ্ছেন শহীদি মৃত্যুর জন্যে খালেসভাবে আল্লাহর কাছে নিয়ত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি খালেসভাবে আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য নিয়ত করবে, আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করবেন। মা সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্তর থেকে আল্লাহর কাছে শহীদি মৃত্যু কামনা করবে, মাতা আলা ফিরাশি, সে যদি তার নিজের বিছানায় পড়ে মারা যায়, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবেন। 2 নম্বর হচ্ছেন যে ব্যক্তি প্লেগ বা মহামারীতে মৃত্যুবরণ করবেন। বলেন সবাই, 1 মিনিট 2 মিনিটে শেষ করে দেব। যে ব্যক্তি প্লেগ বা মহামারীতে, করোনা ভাইরাস বলেন, যে কোনো ধরনের মহামারীতে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবেন। আল্লাহ নবী বলছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কিতাল, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ ছাড়া, জিহাদে শহীদ হওয়া ছাড়াও আরও 7 ব্যক্তি শহীদি মর্যাদা লাভ করবেন। এক হচ্ছে আল মাতুউন, যেই ব্যক্তি মহামারী বা প্লেগ রোগে মারা যাবে। 2 হচ্ছে ওয়াল গারকু শাহিদুন, যেই ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে। 3 নম্বর হচ্ছে সাহিবুল দাতিল জাম্বি শাহিদুন, যেই ব্যক্তি ফুসফুস জনিত রোগে মারা যাবে, সেও শহীদ। ওয়াল মাবতুনা শাহিদুন, যে ব্যক্তি পেটের পীড়ায়, কলেরায়, এই রকম কোনো রোগে মারা যাবে, সেও শহীদি মৃত্যু লাভ করবেন। ও সাহিবুল হারিক শাহিদুন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে, সেও শহীদি মৃত্যু লাভ করবেন। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি, যে ব্যক্তি দেওয়াল চাপায় বা কোনো চাপায় পরে মারা যাবে, বা গাড়ি চাপায়, দেওয়াল চাপায়, উপরতে পড়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ তাকেও শহীদি মৃত্যু দান করবেন। ওয়াল মারাআতু তামুতু বিজুমঈ শাহিদ, যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে বা গর্ভ অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীকেও শহীদি মৃত্যু দান করবে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের ধন সম্পদ, বুঝবেন, যে ব্যক্তি নিজের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদুন, যে ব্যক্তি নিজের সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ যদি রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শহীদি মৃত্যু দিবেন। এখন আপনার সম্পদ, আপনার জমিন একবারে জোর করে দখল করে নিয়ে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার জমিন রক্ষা করতে গিয়ে যদি ওই ব্যক্তি আপনাকে হত্যা করে ফেলে, তাহলে আপনি শহীদি মৃত্যু লাভ করবেন। কথা বুঝতে পেরেছেন? একজন সাহাবী বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি যদি আমার সম্পদ ছিনিয়ে নেয়, তা আমি কি করব? রাসূল বললেন, তুমি তাকে প্রতিহত করবে। যদি সে আমাকে হত্যা করে তাহলে তুমি শহীদ, আমি যদি তাকে হত্যা করি তাহলে তুমি দায়মুক্ত, কারণ সে তোমার সম্পদ জোর করে নিতে চাচ্ছে, এই জন্য তুমি আত্মরক্ষা করতে গিয়ে বা এটাকে প্রতিহত করতে গিয়ে তাকে হত্যা করে ফেলেছো, এই জন্য আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? আরও আছে হাদিস, ভালো করে জেনে নেবেন। এরপরে নবী বলছেন, মান কুতিলা দুনা আহলাহু, যে ব্যক্তি তার পরিবারের ইজ্জত সম্মান বাঁচাতে গিয়ে শহীদ হয়ে যাবে বা মৃত্যুবরণ করবে, সেও শহীদ। এরপরে আউদুনা দামিহি আউদুনা দীনিহি ফাহুয়া শাহিদুন, যে ব্যক্তি নিজের জীবন বাঁচাতে গিয়ে, আপনি আমাকে এসেছেন একটা ছুরি দিয়ে আঘাত করার জন্যে, আমি ওই ছুরির আঘাত যদি প্রতিহত করতে পারি তা তো করলাম, যদি না করতে পারি, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে কি এটা শহীদ। কেউ যদি নিজের জীবন বাঁচাতে গিয়ে শহীদ হয়ে যায়, তাহলে সেও শহীদ। আউদুনা দীনিহি ফাহুয়া শাহিদুন, যে নিজের ইসলামকে বাঁচাতে গিয়ে, দিনকে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করবে, সেও শহীদ। এটা আছে সুনানের তিরমিজি, সুনানের নাসাইর হাদিস। সুনান তিরমিজিতে 1421 নম্বর, সুনান নাসাই 4095 নম্বর। তাহলে এই রোগে, এই কারণগুলি যদি কারো মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবেন। এক নজরে বলে নেই, 1 মিনিটের ভিতরে। হ্যাঁ, তাহলে 12 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ শহীদি মর্যাদা দান করবেন। কয় শ্রেণীর? 12। এক হচ্ছেন যে ব্যক্তি খালেস নিয়ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবে। যার নিয়তটা খালেস হবে যে আমি শহীদি মৃত্যু চাই আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করবেন। 1 নম্বর হচ্ছেন খালেস নিয়ত থাকা শহীদ হওয়ার। 2 কলেরা রোগে, কথা বুঝতে পেরেন? 2 হচ্ছেন প্লেগ বা মহামারীতে। 3 আগুনে পুড়ে যাওয়া। 4 পানিতে ডুবে মৃত্যুবরণ করা। 5 দেওয়াল
দেওয়াল ভেঙ্গে মৃত্যুবরণ করা, 6 পেটের পীড়ায় মৃত্যুবরণ করা, ওই নারীও শহীদ মৃত্যু লাভ করবেন যে সন্তান প্রস্রাব করতে গিয়ে বা গর্ভধারণকারী মৃত্যুবরণ করে। তারপরে হচ্ছেন যে ব্যক্তি নিজের ধন সম্পদ বা পরিবার বিবি বাচ্চাকে বাঁচাতে গিয়ে মারা যাবেন, সেও শহীদ। যে ব্যক্তি মানে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যাবে, সেও শহীদ। যেই ব্যক্তি মানে জালিম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলবে, এরপর জালিম শাসক তাকে হত্যা করবে, এই অবস্থায় যদি সে মারা যায়, সেও শহীদ। কথা বুঝতে পেরেছেন? এরপরে যেই ব্যক্তি যক্কা রোগে মারা যাবে, কি রোগে? যক্কা রোগে মারা যাবে, সেও শহীদ। কথা বুঝতে পেরেছেন? আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলি অবস্থায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন। তাহলে এই 12টা আমলের যে কোনো একটা যদি কারোর মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাকে শহীদে মৃত্যু দান করবেন। খারাপ মৃত্যু, শিরিক করা, তারপরে এই শিরিক করা, মুনাফিকি নিয়ে মৃত্যুবরণ করা, রিয়া নিয়ে মৃত্যুবরণ করা, ফরজ নামাজ ত্যাগ করা অবস্থায় মৃত্যুবরণ করা, মাতা পিতার সাথে বেয়াদবি করার পরে মৃত্যুবরণ করা, মদ খাওয়া, জুয়া খেলা, তারপরে হচ্ছে স্ত্রীর উপরে যদি স্বামী অসন্তুষ্ট থাকে, তারপরে মানুষের বদদোয়া নিয়ে মৃত্যুবরণ করা, এগুলি হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ। আর ভালো মৃত্যুর লক্ষণটা কি বলেন সবাই? আপনার আল্লাহর প্রতি সুধারণা থাকা, মৃত্যু সময় মুখে কালিমা থাকা, মাথা দিয়ে গাম বাহির হওয়া, নেক কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করা, তারপরে কি তাওবার পর মৃত্যুবরণ করা, তারপরে আল্লাহর দ্বীনের উপরে ঈমান এবং নেক কাজের উপরে অটল থাকা অবস্থায় মৃত্যুবরণ করা, তারপরে হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার করার পরে ওই দিন মৃত্যুবরণ করা। এইগুলি হচ্ছেন মানে ভালো মৃত্যুর লক্ষণ। আর এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার মৃত্যুটা ভালো হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল